أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ما أمرتكم به وما نهيتكم رواه ابن ماجه. وقال تعالى في شأن الرسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, প্রভু তোমার প্রেম জানে হৃদয় গহীনে। আমি তোমার গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমার প্রেম জানে হৃদয় গহীনে। আমি তোমার গোলাম গো, অন্য কারণ। আলোচনার বিষয় হচ্ছে, মূল সাবজেক্ট হচ্ছে এটা যে কিয়ামত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে যদি কিয়ামতের দিন আল্লাহর রহমত যদি আল্লাহ তাআলা রহম যদি আমাদেরকে না করেন, তাহলে আমাদেরকে কিয়ামতের দিন বাঁচা অসম্ভব। আল্লাহ তাআলা রহমান রহিম আর রহমান আল গফুর গফফার নামে রাসূল যদি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ না করে দেন, আল্লাহর রহম দিয়ে যদি আমাদেরকে আল্লাহ পাক যদি মাফ না করে দেন, তাহলে আমাদেরকে কিয়ামতের দিন ওই মহা মুসিবতের দিন বাঁচা অসম্ভব। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। এই দুনিয়াতে আমরা দেখি এই পৃথিবীতে সবচেয়ে বিনা স্বার্থে ভালোবাসে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে মা আর একজন হচ্ছে বাবা। এই দুইজন পৃথিবীর জমিনে আপনার জন্য এত কষ্ট করে। বাবা আপনার জন্য রিক্সা চালিয়ে খাবার কিনে নিয়ে আসে, কষ্ট করে গায়ের ঘাম পায়ে ফেলিয়ে আপনার জন্য কষ্ট করে খাবার কিনে নিয়ে আসে। সেই বাবা আপনাকে কিয়ামতের দিন চিনতে পারবে না। আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মা আপনাকে চিনতে পারবে না। আপনার স্ত্রী যার সাথে আপনি সারা জীবন কাটিয়ে দিয়েছেন, আপনার সন্তান সন্ততি যাকে এত কষ্ট করে আপনি মানুষ করেছেন, এই সন্তান সন্ততি আপনাকে চিনতে পারবে না। তাহলে আপনার সন্তান সন্ততি, পিতা মাতা বাবা মা কেউ যদি আপনাকে চিনতে না পারে, আল্লাহ তাআলা ওই সময় আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলা আপনার দিকে না দেন, তাহলে আমার মা আপনাকে বাঁচানো অসম্ভব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা রহমান নাম দিয়েছে, গফুর নাম দিয়েছেন, গফফার নাম দিয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন তোমরা সারা জীবন গুনাহ করেছো, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো। তোমরা আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, তাওবা করো। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন গফুর আর রহিম নামের খাতিরে আমি আল্লাহ তাআলা তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে বান্দা যদি গুনাহ না করে, তাহলে আল্লাহ মাফ করবে কাকে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন
আদম সন্তান ভুল করতেই থাকবে, ভুল করতেই থাকবে, কিন্তু আমি আল্লাহ তাআলাকে যদি একটা সিজদা দেয়, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, যারা আপনার জন্য কষ্ট করে, পিতা মাতা সন্তান সন্ততি, তারা যে আমাদের গুণ আপনাকে চিনতে পারলো না, আর এখন আমাদের মাঝে বেশি যেটা পীর, আমরা মনে করি না আমাদেরকে যদি কেউ বাঁচাতে না পারে, আব্বা মনে হয় আমাদেরকে বাঁচিয়ে দেবে। কে বলেছে আপনাকে? আমরা আজ নিজের আপন পিতা মাতা আব্বা আম্মার কোনো খোঁজ রাখে না, কিন্তু ওই পীরের মাজারে গরু ছাগল দান করে আসে। আরে ভাই, আপনার জান্নাত আপনার কাছে, আমরা পীরের মাজারে দাদার মাজারে গরু ছাগল দান করে আসেন, নিজের আব্বার কোনো খবর নেই। হ্যাঁ আমার বন্ধুরা আমার, পিতা মাতা আমাদের জন্য এত কষ্ট, এত পরিশ্রম করলাম, এই পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, কিয়ামতের দিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না যদি আল্লাহ তাআলা রহম না করেন। তার একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই। তাফসীরে বলছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা মানুষকে, একটা লোককে 1000 বছর হায়াত দান করেছে। ও সারাদিন জিহাদ করে আর রোজা রাখে, সারাদিন জিহাদ করে আর রোজা রেখে সারাদিন পার করে দেয়, আর সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন হঠাৎ করে স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ইবাদতে খুশি, যা তোর জান্নাত দিয়ে দিলাম, যা। ও চিন্তা করলো, ওর মনে একটু অহংকার চলে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলার এত বছর ইবাদত করলাম, আল্লাহ একটু প্রশংসা করবে, তা না বললে জান্নাত দিয়ে দিলাম হইলো। আল্লাহ তাআলা ওর মনের ভাষা বোঝার পরে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, যেখানে আগুনের ভাব ওটা ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে এসো। নিয়ে যাওয়ার পরে পানির পিপাসা লেগেছে, ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমি একটু পানি খাবো, ব্যবস্থা করো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ব্যবস্থা করতে পারি যদি তুমি 500 বছরের ইবাদত দাও। বলে, পানির পিপাসায় কলিজার ছাতি ফেটে যায়, 500 বছরের দিয়ে দিলাম ইবাদত। পানি খাওয়ার পরে মানুষের প্রস্রাবের চাপ দেয় কিনা? প্রস্রাবের চাপ দিচ্ছে। ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমি প্রস্রাব করবো, ব্যবস্থা করো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ব্যবস্থা করতে পারি যদি তোমার ওই 500 বছরের ইবাদত দিয়ে দাও। ও চিন্তা করলে, ইবাদত নিয়ে করবে কি, জান বাঁচে না, দিয়ে দিলাম 500 বছরের, পরে 1000 বছরের ইবাদত শেষ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, দুনিয়ায় এক গ্লাস ঢুকিয়েছে, আরেক গ্লাস বের করেছে, এর জন্য তোমার 1000 বছরের ইবাদত শেষ। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে 1000 বছর হায়াত দান করেছিলাম। এই 1000 বছরে যত গ্লাস পানি পান করেছিল, যত গ্লাস পানি পান করেছে, এর বিনিময়ে তোমাকে 1000 বছরের ইবাদত দেওয়া লাগবে, এরপরে আমি আল্লাহর জান্নাত। তাহলে আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পেয়েছিলাম, তার সামনে এসে একটা কুত্তার জবান খুলে গেছে। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি ভালো না আমি ভালো? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চুপ করে থাকলেন, কোনো কথা বললেন না। তিনি ডাক দিয়ে বলে, কুত্তা। উনি চিন্তা করলেন, যদি আমি বলি কুত্তা, ওর চেয়ে আমি ভালো, তাহলে মনের ভিতরে একটু অহংকার চলে আসে, অহংকারীকে আল্লাহ ভালোবাসে। আর যদি আমি বলি কুত্তা, তোর চেয়ে আমি খারাপ, তাহলে কোরআনের আয়াতের অস্বীকার হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, কোরআনের আয়াতের অস্বীকার হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চুপ করে থাকলেন। আমার আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলে, কুত্তা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে মাফ করে দেয়, তাহলে তোর সাথে আমার কোনো তুলনাই হয় না, কারণ তুই নিকৃষ্ট জীব। আর যদি কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ না করে দেয়, তাহলে তোর চেয়ে আমি খারাপ, কেননা তোর কোনো বিচার নেই। এখন এখান থেকে কি বোঝা গেল? আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাত পাওয়া যাবে? আল্লাহ তাআলাকে আমাদেরকে মানতে হবে, আল্লাহর কথা আমাদেরকে বুঝতে হবে, দিলে ধারণ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলে বোঝার তৌফিক দান করুন।